হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রীস লাইফ। তো এরকম ক্রিস্পি ক্রিস্পি সাবুদানা বড়া বানানোর জন্য তোমাদেরকে কি কি করতে হবে সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো কি সুন্দর লাগছে, একদম ক্রিস্পি হয়ে আছে পুরো বড়াগুলি, আর দেখতেও খুব লোভনীয় লাগছে। তো চলো দেখে নেওয়া যাক যে এত সুন্দর ক্রিস্পি ক্রিস্পি বড়াগুলি আমি কি করে বানিয়েছি, তো সেটাই দেখে নেওয়া যাক। তো আগের দিন ভিজিয়ে রাখা এই সাগুটা, এটা তোমরা দেখতেই পেয়েছো, কালকে আমি রাত্রে এটাকে ভিজিয়ে রেখেছিলাম। একদম ঝরঝরা হয়েছে, অল্প পরিমাণে কিন্তু এখানে জল নেই। আর সাগুর বড়া বানানোর জন্য এখানে নিয়ে নেওয়া হয়েছে কারি পাতা কুচি, ধনে পাতা কুচি, যেটা মান ধনিয়া ওটা কুচি, এখানে নেওয়া আছে পেঁয়াজ কুচি, এখানে চালের গুঁড়ো, আর এখানে আছে বেসন। তো এইসব মিক্স করে বড়াটাকে মানে বড়ার যেটা গ্রেভি ওটাকে প্রিপেয়ার করা হবে। আর সঙ্গে আছে কাঁচা লঙ্কা কুচি। তো অ্যাড করে দেওয়া হচ্ছে নুন। তো এখানে প্রায় হাফ চামচ পরিমাণ নুন অ্যাড করা হচ্ছে। যদি এটা তোমরা নিরামিষ দিনে বানাতে চাও তাহলে পেঁয়াজটাকে এখানে অ্যাড করবে না, পেঁয়াজ অ্যাড না করেও কিন্তু এটা বড়াটা বানানো যায়। অ্যাড করা হচ্ছে সামান্য চিনি। এই বড়াটা তোমরা স্ন্যাক্সে খেতে পারো, সন্ধ্যার চায়ের সঙ্গে বা দুপুরের ভাতের সঙ্গে ডালের সঙ্গে তোমরা এটাকে খেতে পারো। সন্ধ্যার চায়ের সঙ্গে বা কফির সঙ্গে বেশি ভালো লাগে খেতে। অ্যাড করে দেওয়া হচ্ছে ভাজা মশলা। হ্যাঁ, চাট মশলা, যেটা আমার চ্যানেলে আছে, তোমরা দেখে নিতে পারো। তো সেই চাট মশলাটা এখানে অ্যাড করা হলো 1 চামচ পরিমাণ, ছোট চামচের। অ্যাড করা হচ্ছে হলুদ গুঁড়ো। তো চালের গুঁড়োটা তোমরা প্রায় বড় চামচের 2-3 চামচ পরিমাণ নিয়ে নিবে। চালের গুঁড়োটা ইউজ করলে বেশ ক্রিস্পি হয়, তো বড়াটা খেতেও বেশ ভালো লাগে। আর কারি পাতা আর মান ধনিয়াটা তো অবভিয়াসলি কেটে নিতে হবে। কারি পাতাটাও তোমরা ছোট ছোট করে কেটে নেবে, কুচি করে নেবে, তাহলে বেশি ভালো হয় খেতে, মিক্স হয়ে যায় পুরো বড়ার সঙ্গে ভালো মতন। তো সবগুলি জিনিস একসঙ্গে মিশিয়ে নেওয়া হচ্ছে, এখন গ্রেভিটা বানিয়ে নেওয়া হবে। তো এইভাবে একটু হাতের সাহায্যে চেপে চেপে এটাকে মাখতে হবে। তোমরা চাইলে এখানে আলু সিদ্ধ ব্যবহার করতে পারো, তো আমরা আজকে এখানে আলু ব্যবহার করছি না। তোমরা আলু ব্যবহার করতে পারো, সিদ্ধ করে নেবে, নিয়ে মিক্স করে দেবে। তো সাবুদানা বড়া এটা সম্পূর্ণই কিন্তু একটা গুজরাটি ডিশ। তো গুজরাটের মানুষরা এটাকে যখন ওনারা উপোস করে তখন এটাকে খায়। ওনারা তখন পেঁয়াজ পেঁয়াজ ইউজ করে না, আর চালের গুঁড়াও ইউজ করে না, ওনারা আলু দিয়ে খায় এটাকে বানিয়ে, আলু আর বেসন দিয়ে। সো এই যে বড়ার মিক্সটা রেডি হয়ে গেছে, এখন তেল গরম করে ভাজলেই হয়ে গেল। তো আমরা এটাকে একটা গুজরাটি ডিশকে একটু বাঙালিয়ানা করে, বাঙালির ছোঁয়া লাগিয়ে একটু মানে বানানোর চেষ্টা করছি, বাঙালিয়ানা রেসিপি করে আর কি। তো কড়াইতে সাদা তেল বসিয়ে দেওয়া হয়েছে। আর এইটা বড়াটা ভাজতে বেশি তেলেরও দরকার হয় না, তো একটা হেলদি রেসিপি বলতে পারো তোমরা। খুব বেশি কিন্তু তেল অ্যাবজর্ব করে না বড়াটা। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর ছোট ছোট বড়ার আকার করে তেলের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। এটা গুজরাটি কিন্তু এটাকে অনেক বড় বড় সাইজ করে বানায়, যেহেতু ওরা আলু ইউজ করে, তো এরকম এতখানি বড় বড় সাইজ করে ওরা কিন্তু দেয়। বাট আমরা এইভাবে ছোট ছোট করে দিচ্ছি বড়া সাবুদানাটাকে। এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয় আর খুব ক্রাঞ্চি হয়। তো অ্যাজ এ স্ন্যাক্স তোমরা কিন্তু এটাকে খেতেই পারো, অবভিয়াসলি খুবই ভালো লাগে কিন্তু এটা খেতে। তো বড়াগুলিকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখো এই যে একদম সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে, গোল্ডেন ব্রাউন কালার করে। তো এখন এটাকে তুলে নেওয়া হবে। তো অনেক বেশি কিন্তু ক্রিস্পি হয়েছে, তোমরা সাউন্ডটাতেই বুঝতে পারছো, বেশ ক্রিস্পি হয়েছে কিন্তু। তো দেখো একে একে অনেকগুলি বড়া ভাজা হয়ে গেছে, আর এখানে আরেক ব্যাচ ভাজা হচ্ছে। আর বেশ কিন্তু ক্রিস্পি হয়েছে, আমি খেয়ে দেখলাম, খুবই দারুণ হয়েছে কিন্তু, খুব সুন্দর হয়েছে খেতে। তো এই যে সবগুলি বড়া কিন্তু ভাজা হয়ে গেছে, দেখো লাল লাল করে ভাজা হয়েছে। তো আশা করছি তোমরাও এটা বানাবে আর তোমাদেরও খেয়ে এটা ভালো লাগবে। তো
যদি আমার ব্লগ বা ভিডিও তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আবার নতুন একটা ব্লগ বা ভিডিও তোমাদের মধ্যে হাজির হবো। তো তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।